চোর, পকেটমার ও ছিনতাইকারীদের আনাগোনা বেড়েছে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে। তাদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে হাসপাতালটি। শেরপুর জেলা রিপোর্টার আবুল হাশিমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভয় দেখিয়ে রোগী বা স্বজনদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে টাকা, মোবাইল, স্বর্ণালংকার সহ নানা সামগ্রী। রাতে যত্রতত্রে বসে মাদকাসক্তদের আড্ডা। সব মিলে যেন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতাল। হঠাৎ প্রকাশ্য কিংবা অপ্রকাশ্যে হাসপাতালের ওয়ার্ড কিংবা কেবিনে ঢুকে পড়ছেন অজ্ঞাত লোকজন। অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনিয়ে নিচ্ছেন সর্বস্ব। এমন নানা অভিযোগ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যাওয়া রোগী এবং তাদের স্বজনদের। বন্ধ করে ছাড়া ভিতর দিয়ে বন্ধ করে দেওয়ার পরে আমি যে চেয়ার পাঠাচ্ছি একটা লোকও নেই। পরে নিচে টাকা ১০,০০০ নিয়ে নিছে। বুকের বড় মোবাইল ছিল, মোবাইলটাও নিয়ে নিছে। কালে ৩টার সময় আসা সারে বয়স হয়ে গেছি। আইতেছুম আসা সন্ধানে নিবে আইতেছুম ১,০০০ টাকা নিয়ে গেছে। দিনে নানা অপরাধের পাশাপাশি রাতে হাসপাতালের বিভিন্ন জায়গায় বসে মাদকাসক্তদের আড্ডা। এই পরিস্থিতিতে আতঙ্কে হাসপাতালটিতে সেবা নিতে যাচ্ছেন না অনেকেই। আমার এক আত্মীয় ভর্তি ছিল, রাত্রের বেলা কোনো স্টাফই থাকে না। যত নেশাখোর, যত ছিনতাইকারী সব আড্ডা রাত্রের বেলা, তাহলে রোগীদের কি নিরাপত্তা আছে? কোনো একটা প্রেসক্রিপশন লিখে দিলে যদি ওষুধ আনতে যায়, ওখানে ছিনতাইকারীরা, হিরোইনচিকারীরা ধরে টাকা নেওয়া জায়গা। আমি বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছি, ওই চিকিৎসা অনুযায়ী আবার ট্রিটমেন্ট হতেছে, বাড়ি থেকে ওষুধ কিনে দিতেছি। এই যে বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময়ে আমরা আমাদের নাগরিক কল্যাণ কথা বলেছি, কিন্তু এখন পর্যন্ত এসব করা হয়নি। হাসপাতালে সিসি ক্যামেরা এবং আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত জনবল সংকটের কারণে ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানে সিকিউরিটি কিছু সমস্যা আছে। আমাদের এই মুহূর্তে ১৫ জন আনসার সদস্য সিকিউরিটি কাজে নিয়োজিত আছে। এটা একেবারে অপর্যাপ্ত। আমাদের ২টা ভবন, আপনি জানেন যে নতুন ভবন ৯ তলা এবং পুরাতন ভবন ৩ তলা, এখানে বিপুল সংখ্যক রোগী ভর্তি থাকে। আউটডোর, জরুরি বিভাগ, এইগুলোই অল্প সংখ্যক আনসার দিয়ে আমাদের নিরাপত্তা মেনটেন হচ্ছে না। আমরা আরও ১৫ জন আনসার সদস্য যাতে মন্ত্রণালয় থেকে আমরা এখানে মঞ্জুর করে এটা আমরা পত্র প্রেরণ করছি। তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে পত্র প্রেরণ করছি যে আউটডোরে যে আমাদের কিছু দালাল বা পকেটমার এগুলো কিছু উৎপাত করে এগুলো করার জন্য, দমন করার জন্য। জেলার ১৫ লাখের উপর মানুষের চিকিৎসা সেবায় অন্যতম ভরসা ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতাল। আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে দ্রুত এই হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাছরাঙা নিউজ ডেস্ক।